দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ফাতিহা শাফি। দর্শক আপনারা জেনে থাকবেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার এবং অর্থনীতির আদ্যোপান্ত নিয়ে আলোচনা করার জন্য এবং সেই সাথে কিন্তু সম্পৃক্ত থাকে সমসাময়িক বিষয়াবলী। আজ আমরা আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করেছি বাংলাদেশের ওষুধ শিল্পের উৎপাদন, মার্কেটিং চ্যালেঞ্জ ও সম্ভাবনা। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন অধ্যাপক কামরুন নাহার হারুন, সিনিয়র ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড সেলস, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, অ্যাডভাইজার, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। আমন্ত্রণ আপনাকে। এবং আমাদের সাথে আরও আছেন আমিরুল মোমিনুন মানিক, ডিরেক্টর ইনফরমেশন অ্যান্ড পাবলিক রিলেশন। স্বাগত আপনাকে। আমরা যে বিষয়টি আজকে অনুষ্ঠানের বিষয়বস্তু হিসেবে চূড়ান্ত করেছি সেটি হচ্ছে বাংলাদেশের ওষুধ শিল্পের উৎপাদন, মার্কেটিং চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে। সেই চ্যালেঞ্জ এবং সম্ভাবনার প্রসঙ্গে আমরা আসছি। শুরুতেই যে বিষয়টি আসলে জানতে চাচ্ছি সেটি হচ্ছে ওষুধ বাজারে একটি প্রতিযোগিতা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, সেটি ঠিক কতটা তীব্র সেই প্রসঙ্গে আগে জানবো। আসলে ওষুধ বাজারে তো প্রতিযোগিতা থাকবেই, এটা বলার অপেক্ষা রাখে না। তবে আমাদের যে হামদর্দ, আমরা কাজ করি মানুষ, মানবতা এবং হামদর্দ, এই তিনটার সমন্বয়ে। তো এই ক্ষেত্রে আসলে আমাদের যেহেতু ট্রেডিশনাল মেডিসিন নিয়ে আমরা কাজ করছি এবং এখন দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক বাজারে আপনার ট্রেডিশনাল মেডিসিনটাই বেশি সবাই নিচ্ছে, লুফে নিচ্ছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের যে প্রতিযোগিতার যে বাজারটা, সেটা খুব একটা ব্যাক পেতে হচ্ছে না আমাদেরকে। এবং আমরা এখন আমাদের দেশের যে সমসাময়িক যে চাহিদা, সেটা মেটানোর পাশাপাশি আমরা বাইরেও এক্সপোর্ট করছি। তো এই ক্ষেত্রে আমার কাছে এটা খুব একটা যে চ্যালেঞ্জিং বিষয় সেটা মনে হয় না। আচ্ছা, চ্যালেঞ্জ বলে আপনার মনে হচ্ছে না? আসলে এই যে এত প্রতিযোগিতার মধ্যে আসলে আপনারা টিকে আছেন, সেই টিকে থাকার পেছনে আসলে কৌশলটা কি বা মূল মন্ত্রটা কি? আসলে আমাদের এই যে গুণগত মান, ওষুধের গুণগত মান, এটা আমাদের প্রতিষ্ঠান আজকের নয়, আমাদের দীর্ঘ 110 বছরের প্রতিষ্ঠান। তা আমরা চেষ্টা করি ওষুধের যে গুণগত মান সেটা সব সময় বজায় রাখতে। তো সেই ক্ষেত্রে আমরা কোনো রকমের স্যাক্রিফাইস করি না এবং এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। আচ্ছা, হামদর্দ বাদ দিয়ে যদি আমরা অল ওভার মেডিসিনের কথা চিন্তা করে থাকি, তারা আসলে কিভাবে এই পজিশনে আসতে পারে বলে আপনি মনে করেন? সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমরা যদি আমাদের যারা ভোক্তা, আমরা তাদেরকে যে পরিমাণ মেডিসিন আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা প্রতি বছর আমাদের উৎপাদন হয়, সেটা আমরা তাদেরকে বিক্রয়ের ক্ষেত্র থেকে চিন্তা না করে আমরা তাদেরকে সেবা দিচ্ছি। এই ব্যাপারটা যদি আমরা মাথায় রাখি যে শুধুমাত্র সেবা, আমার মনে হয় যে আমরা সহজে এগিয়ে যেতে পারি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে চলে আসতে চাচ্ছি। আপনার কাছে আসলে একই প্রশ্নই আসলে রাখতে চাচ্ছি যে এই যে ওষুধ বাজারে যে এই যে টিকে থাকার একটি ব্যাপার চলছে, সেই বিষয়টি আসলে কতটুকু চ্যালেঞ্জিং বলে মনে করেন এবং সেখানে টিকে থাকার জন্য মূল মন্ত্র আসলে কি হতে পারে বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ আপনাকে এবং এটিএন বাংলাকে। হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ গত 54 বছরে বিশ্বস্ততা অর্জন করেছে। আমাদের এই বাংলাদেশ পার্টে আধুনিক হামদর্দ বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা, বর্তমান ব্যবস্থাপনা পরিচালক চিফ মোতোয়াল্লি ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া স্যার 54 বছর ধরেই নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন। এর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণ। তো আমার মাথায় বা মস্তিষ্কে যখন মানুষের কল্যাণ থাকবে, তখন আমি কিন্তু সঠিক ইনগ্রেডিয়েন্টস এবং যথাযথ মান নিশ্চিত করেই ওষুধ উৎপাদন করব। ফলে মানুষের মধ্যে যখন একটা আস্থা তৈরি হবে, তখন কিন্তু আমাকে বিজনেস নিয়ে অতটা চিন্তা করতে হবে না, কারণ মানুষ এটাকে গ্রহণ করবে গুণগত মানের কারণে। আমরা দেখছি যে গত 1 বছরেরও বেশি সময় ধরে আমাদের সিনিয়র ডিরেক্টর অধ্যাপক কামরুন নাহার হারুন ম্যাডাম, তিনি নিত্য নতুন পণ্য এবং ওষুধ মার্কেটে নিয়ে এসেছেন। এগুলো খুবই চমৎকারভাবে মানুষ গ্রহণ করেছে, কারণ এগুলো মানুষের চাহিদা মিটিয়েছে। ফলে আপনি যে চ্যালেঞ্জের কথা বলছেন, এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে স্পর্শ করতে পারছে না, বরং আমরা চিন্তা করছি যে কিভাবে মানুষকে আরও সেবা দেওয়া যায়, মানুষের দোরগোড়ায় যাওয়া যায়। কারণ আমাদের মাথায় যখন ব্যবসা থাকবে না, থাকবে মানব সেবা, তখন কিন্তু আমরা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে এই চ্যালেঞ্জগুলো উতরে যাব। তো আমরা সেভাবেই কাজ করছি। আমাদের অল্টারনেটিভ মেডিসিনের জগতে প্রসিদ্ধ নাম হামদর্দ, বাংলাদেশে অপ্রতিদ্বন্দ্বী। কেউ যদি বলে যে বিকল্প চিকিৎসা ব্যবস্থা, সঙ্গে সঙ্গে এই হামদর্দের নামটা উচ্চারিত হয়। ফলে
সাধারণ যে ওষুধ মার্কেট আছে তার বাইরে হামদর্দের একটা আলাদা জনরা তৈরি হয়েছে, আলাদা পরিচিতি আছে, সেজন্য আস্থার সঙ্গে মানুষ এটাকে গ্রহণ করে। এমন ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে যে কারণে অন্যদের চেয়ে আমরা মানুষের বিশ্বস্ততার উপর দাঁড়িয়ে চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারছি সহজেই। যেরকমটা আপনি বললেন যে চ্যালেঞ্জ আসলে মোকাবেলার একটি বিষয় চলে আসে এবং আপনারা মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। ডাক্তারদের বিষয়ে যদি চলে আসি, ডাক্তাররা কি আসলে আপনাদের মেডিসিনগুলো প্রেসক্রাইব করে থাকে কিনা? দেখুন, অন্যান্য অ্যালোপ্যাথিক কোম্পানিগুলো ডাক্তারদের প্রলুব্ধ করার জন্য বা তাদেরকে কনভিন্স করার জন্য অনেক ধরনের উপহার সামগ্রী বা পণ্য সম্ভার উপস্থাপন করে, কিন্তু আমরা কিন্তু সেই প্রসেসে যাই না। আমরা আমাদের ওষুধ এবং পণ্যের মান নিশ্চিত করি, যার ফলশ্রুতিতে ডাক্তার তার রোগীর প্রয়োজনে ওষুধগুলো ব্যবস্থাপত্রে লেখেন। তো ফলে অন্য কোম্পানিগুলো যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে, আমরা সেই জায়গা থেকে দূরে অবস্থান করছি, কারণ হামদর্দের পুরো কাজটাই হচ্ছে ওয়াকফুলিল্লাহ, মানে বাংলায় যদি বলি এটা হচ্ছে আল্লাহর নামে উৎসর্গকৃত। যেমন আমাদের ম্যাডাম সিনিয়র ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড সেলস প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট হিসেবে আছেন, তো তিনি এই যে কাজটা করছেন, এই কাজটা করছেন মানুষের সেবার জন্য। তো সেবার জন্য কাজ করতে গিয়ে যখন আমি পণ্য উৎপাদন করছি বা ওষুধ উৎপাদন করছি, তখন আমার মোস্ট প্রায়োরিটি হচ্ছে যে আমি সেবাটাকে নিশ্চিত করব। আগে আমার হচ্ছে সেবা, তারপরে আমার অর্থনৈতিক আয় বা মূলধন। তো আমরা যখন এই মানসিকতা নিয়ে কাজ করি, তখন আমাদের মূলধন স্বয়ংক্রিয়ভাবে আসে। সেটি ঠিক আছে, সেটি আমি একমত হচ্ছি, কিন্তু ডাক্তাররা যে প্রেসক্রিপশন দেয় সেখানে যদি আপনাদের মেডিসিন তারা যদি সাজেস্ট না করেন বা তারা যদি উল্লেখ না করেন, তাহলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে আসলে একটা সংশয় বা ডিলেমা তৈরি হয়। সেই ডিলেমা বা সংশয় আসলে কিভাবে আপনারা উতরে যান বা ওভারকাম করেন কিভাবে? কিন্তু এই জিনিসগুলো সত্ত্বেও আপনারা এত জনপ্রিয় কিভাবে? এই প্রচন্ড প্রতিযোগিতার বাজারে মানে ডাক্তাররা কেন আমাদের পণ্যটা বা ওষুধটা লিখবে, তাই তো? আমাদের ওষুধ প্রত্যেকটা ক্ষেত্রে ইউনিক। মানে আমি যদি একদম পরিচিত পণ্য আমাদের রুয়াবজিয়ার কথা বলি, বাজারে তো রুয়াবজিয়ার কোনো বিকল্প নেই। ধরুন আমাদের একটা ওষুধ আছে জোশিনা, এটার বিকল্প তো আর নেই। তো এই ধরনের ধরুন সিনকারা, কার্বিনা, আরো মানে প্রত্যেকটা ওষুধ হচ্ছে একদম ইউনিক, যেটা আসলে সুনির্দিষ্টভাবে প্রতিকারের জন্য সুনির্দিষ্ট অসুখের ক্ষেত্রে কাজ করে। তো ফলে কি হয়েছে যে আমাদেরকে অন্য কোম্পানির মতো মানে ব্যাপক গিফট এবং অন্যান্য উপহার সামগ্রী দিয়ে তাদেরকে কনভিন্স করতে হয় না। রোগীর প্রয়োজনে এবং বর্তমান বাজারে যেহেতু আমরা গুণগত মান নিশ্চিত করি, গ্রাহকের বিশ্বস্ততা অর্জন করেছি, ফলে তারা স্বেচ্ছায় এবং আন্তরিকভাবেই লিখেন। আচ্ছা, ধন্যবাদ। নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনারা আসলে কি ধরনের পরিকল্পনা নিয়েছেন? আসলে আমাদের পরিকল্পনাটা R&D, এটা ব্যাপক গবেষণা করছে, সেই সাথে PMT। তো আমরা গবেষণার মাধ্যমেই আমরা নতুন নতুন মানে ভোক্তা যেটা পছন্দ করছে আমরা সেটাই বাজারে আনার চেষ্টা করছি। কারণ আমাদের ইউনানি এবং আয়ুর্বেদ, হার্বাল ট্রেডিশনাল মেডিসিন কিন্তু এই তিনটা বিষয়ের সমন্বয়ে, এবং আমাদের যে 300টা প্রায় আউটলেট আছে সারা বাংলাদেশে, এখানে আমাদের চিকিৎসক আছে প্রায় 600-র মতো। তো প্রত্যেক চিকিৎসকই কিন্তু MBBS সমমান। তো এখানে সেই জায়গা থেকে আমি যদি বলতে যাই, সেখানে হচ্ছে যে আমাদের প্রত্যেক চিকিৎসক তার নিজ জায়গা থেকে, যেমন একজন ভোক্তা কি চাচ্ছে সেটা আমাদেরকে ইনফর্ম করে, সেখানে আমার R&D কাজ করে ডেভেলপ করে। এবং একটা হচ্ছে কি ওই যে মায়ের হেসেলের মতো আমরা আমাদের এই যে পণ্যগুলা বাজার আনার চেষ্টা করি। কারণ ইউনানি শাস্ত্রে একটা কথা আছে, খাবারই হচ্ছে ওষুধ, আবার ওষুধই হচ্ছে খাবার। তো এই ব্যাপারটা মাথায় রেখেই কিন্তু আমরা এই নতুন নতুন পণ্য আনার চেষ্টা করছি। চমৎকার। গত 26শে মার্চ সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে হেলথ কেয়ার এশিয়া ফার্মা অ্যাওয়ার্ড 2026 পেয়েছেন আপনি। এর মধ্য দিয়ে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়ার্ক ফর বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছেছে, আমরা যেরকমটা জানি। আপনি যেহেতু হামদর্দ বিভাগের বিপণন বিভাগের হাল ধরার পর এই আন্তর্জাতিক সাফল্যটি এলো, আমরা ইতিমধ্যে এটি জানতে পেরেছি। সেই পেছনের গল্পটা আসলে শুনতে চাই। আসলে সর্বপ্রথম বলতে হয় আমাদের মাননীয় MD স্যারের কথা। উনি
হামদর্দ কখনো ওনার পরিবারের বাইরে কিছু ভাবে না, এবং ওনার এই আন্তরিকতা থেকেই আমাদের সাথে যারা আছে, আমাদের প্রায় 25,000 এমপ্লয়ি আছে সারা বাংলাদেশে। আসলে এই পুরস্কার, এই অ্যাওয়ার্ডটা অর্জনের পেছনে ওদের অবদানটাই বলবো আমি সবচেয়ে বেশি। এবং সবাই আমরা একসাথেই কাজ করেছি, এবং এটার জন্য আসলে পেছনে অনেক কষ্ট করতে হয়েছে। এবং দেখা গেছে যে আমাদের বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্ত আমার ছেলেরা নিরন্তরভাবে কাজ করে গেছে, এবং আমাদের যে মেডিসিনটা এটা আমাদের প্রত্যেকের দ্বারগড়ায় পৌঁছেছে। এবং এই সময়টাতে আমাদের দেশের যে অবস্থা, মানে সব কিছু মিলিয়ে আর কি, আমাদের 24 পরবর্তী যে সময়টা গেল বেশ ক্রান্তিকাল, সেই সময়টা তো আমরা শতভাগ চেষ্টা করেছি একেবারে সকলের দ্বারগড়ায় আমাদের ওষুধ পৌঁছে দিতে। তো এই যে এদের এই আন্তরিক প্রচেষ্টা এবং আমাদের যে মাননীয় এমডি স্যারের যে একটা চেষ্টা এবং আন্তরিকতা, আসলে আমার এই যে অ্যাওয়ার্ডটা আসলে ওদের জন্যই সম্ভব হয়েছে। আচ্ছা, অ্যাওয়ার্ডটা আসলে আপনি তাদের জন্য উৎসর্গ করতে চাচ্ছেন? অবশ্যই, এটা ওদেরই প্রাপ্য। জি, আপনার কাছে চলে আসতে চাচ্ছি, বর্তমান ফার্মাসিউটিক্যালস মার্কেটিং এ আসলে ডিজিটাল প্ল্যাটফর্ম কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? এটা অপরিহার্য বলা যায়। দেখুন, আমরা যে পুরস্কারটি পেলাম এটা এশিয়ার নোবেল হিসেবে পরিচিত স্বাস্থ্য খাতে। আমরা জানি যে এশিয়া মহাদেশে 49টি রাষ্ট্র আছে। এই রাষ্ট্রগুলোর যে ওষুধ জগৎ আছে সেগুলোতে যাচাই বাছাই সাপেক্ষে এই ধরনের অ্যাওয়ার্ড দেওয়া হয়। এই অ্যাওয়ার্ডটি যখন ঘোষণা করা হয় তখন অনেক অ্যাপ্লিকেন্ট ছিল, 100-এরও বেশি অ্যাপ্লিকেন্ট তারা অ্যাপ্লিকেশন করেছে এই অ্যাওয়ার্ডের জন্য, সকল ক্যাটাগরি পূরণ করে। তারপর তারা যাচাই বাছাই করে ডিফারেন্সিয়েটেড সার্ভিস অফ দ্য ইয়ার হিসেবে আমরা এই পুরস্কারটি পেলাম। তো আপনি যেটা বললেন যে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল প্ল্যাটফর্ম কতটা ভূমিকা রাখে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে আমাদের পণ্য এবং ওষুধের গুণগত মান, নিশ্চিত সেবা এবং আরও যত বিষয়াদি আছে সকল কিছু পূরণ করেছি বলেই মানুষের কিন্তু এই সময়েও আগ্রহ বাড়ছে হামদর্দের প্রতি। প্রথম বিষয় হচ্ছে আমরা সেবা নিশ্চিত করছি, দ্বিতীয় বিষয় হচ্ছে পণ্যের মান আমরা নিশ্চিত করছি, তৃতীয় বিষয় হচ্ছে যে এই দুটো নিশ্চিত করার কারণে আমাদের পণ্যগুলো এখন বিদেশের বাজারেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আমরা 20-এর অধিক রাষ্ট্রে আমাদের পণ্য এখন দিচ্ছি। তো এই সামগ্রিক কৃতিত্বের উপর দাঁড়িয়ে আসলে এই পদকটা আমরা পেয়েছি। আমাদের সিনিয়র ডিরেক্টর ম্যাডাম অধ্যাপক কামরুন নাহার ম্যাম, তিনি সিঙ্গাপুরে গত 26শে মার্চ, মানে যেদিন আমাদের স্বাধীনতা দিবস, সেই গৌরবান্বিত দিনে সেখানে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। এর মধ্য দিয়ে আসলে শুধু এশিয়া না, পুরো পৃথিবীতেই হামদর্দের নাম আবার নতুন উচ্চতায় উচ্চারিত হলো। সেই গল্পটা আমরা শুনবো। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছে। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আবারও ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্টস এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে। আমরা কথা বলছি বাংলাদেশের ওষুধ শিল্পের উৎপাদন, মার্কেটিং চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে। আপনার কাছে চলে আসতে চাচ্ছি, আমরা তো আসলে অনেক চ্যালেঞ্জের কথাই আসলে আমরা শুনতে চাচ্ছি, যেহেতু বিষয়টির সাথে চ্যালেঞ্জ এবং সম্ভাবনার বিষয়টি আসলে সম্পৃক্ত। সেই সাথে বলতে চাই, গ্রামীণ সাইডে বা রুরাল এরিয়াগুলোতে আসলে আপনারা যখন এই বিষয়গুলো আসলে প্রচার করেন, সেখানে কি কোনো প্রতিবন্ধকতা ফেস করেন কিনা? আসলে আমাদের সারা বাংলাদেশেই তো 300-এরও অধিক আমাদের আউটলেট আছে। প্রতিবন্ধকতা তো অবশ্যই আসে, কিন্তু আমার প্রতিটা থানা পর্যায়ে দেখা যাচ্ছে যে আমার মানে ছেলেরা, আমার ফিল্ডে যারা আছে তারা কাজ করছে। তো আমাদের খুব একটা ব্যাক পেতে হয় না। তবে একটা জিনিস হয়েছে কি, আমাদের যেমন সারা বিশ্বে যেটা আমরা দেখি যে এখন মানুষ যেরকম ট্রেডিশনাল মেডিসিনের দিকে ঝুঁকছে, আমাদের বাজারে মনে হচ্ছে যে একটু সিনথেটিক মেডিসিন যেটা আর কি, সেটাতে মানুষ খুব সহজে দেখা যায় ওদেরকে করা যায় যে ওরা ওই দিকটাতে বেশি যাচ্ছে, যে মানে সাময়িক স্বাস্থ্যের কথা চিন্তা করে, যে আমি কোনো রকমের ছাড়া, কি বলে এটাকে, আপনার ক্ষতি ছাড়া একটা দীর্ঘস্থায়ী মেডিসিন নেই। আমাদের ইয়েটা তো হচ্ছে, আমাদের মেডিসিনটা হচ্ছে সাপোর্টেড মেডিসিন, এমার্জেন্সি না, সাপোর্টেড মেডিসিন। তো আমাদের এখানে কিন্তু কোনো রকমের সাইড এফেক্ট নেই আমাদের ওষুধের, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। তো সেই ক্ষেত্রে একটু কিছুটা আমরা প্রতিবন্ধকতার মাঝে যাই,
কিন্তু আসলে আমরা আবার এটা ওভারকাম করে আসেন। আচ্ছা, আপনার কাছে চলে আসতে চাচ্ছি, ওষুধ শিল্পে আসলে জনসচেতনতা তৈরিতে পিআরের ভূমিকা ঠিক কতটুকু বলে আপনি মনে করেন? জনসচেতনতার জন্য পিআরের ভূমিকা মানে পাবলিক রিলেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই সামগ্রিক কর্মকাণ্ড করছি মানুষের জন্যে, মানুষের প্রয়োজনে। তো আমার এই কর্মকাণ্ড বা পণ্যের পসরা বা ওষুধের বিস্তৃতি যদি মানুষ না জানতে পারে তাহলে তো কোনো লাভই নেই। আর মানুষের নিত্য নতুন সমস্যা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। তো ফলে বাজারের চাহিদাকে সামনে রেখে আমাদের প্রতিষ্ঠানের হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ কি কি সেবা নিয়ে এলো এগুলোকে মানুষের কাছে পৌঁছানো এবং জানানো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আমরা যেটা করি যে আমরা হেলথ ক্যাম্প করি, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প হয়। আর আমাদের যে আউটলেট সেখানে কিন্তু চিকিৎসক থাকে, সেই চিকিৎসক ব্যবস্থাপত্র দিতে কোনো ধরনের ফি নেয় না। একজন মানুষ তিনি চাইলেই ওই চিকিৎসকের কাছে গিয়ে তার রোগের কথা বলতে পারবে, তিনি চমৎকার পরামর্শ দেবেন, প্রয়োজনীয় পরামর্শ দেবেন, কিন্তু এটার জন্য ফি নেওয়া হবে না। আমার মনে হয় হামদর্দ ছাড়া এই উদাহরণ বাংলাদেশে আর কোনো ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের নেই। ফলে এটাও কিন্তু একটা পাবলিক রিলেশন পিআর। আর এখন যে যদি বলি যে গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সেগুলোতে আমরা প্রতিনিয়ত শুধুমাত্র বিজ্ঞাপন দিয়ে না, বরং জনগণের সঙ্গে সিনক্রোনাইজেশন তৈরি করবার জন্য আমরা আমাদের সচেতনতামূলক বার্তাগুলো দিতে থাকি। যখন যেটার প্রাদুর্ভাব হয়, যে পরিস্থিতি আসে, সেগুলো আমরা বলতে থাকি। আমরা কিন্তু কোভিড-19 সময়েও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি আমাদের সাপোর্টিভ মেডিসিন দিয়ে। তো এই কাজগুলো আমরা করি, যেটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো প্রতিষ্ঠানের জন্য। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসতে চাচ্ছি, আমরা যদি আন্তর্জাতিক বাজারের দিকে চলে যাই, আসলে বাংলাদেশের ওষুধ রপ্তানির সম্ভাবনা ঠিক কতটা বলে আপনি মনে করেন? আসলে আমাদের হামদর্দের যদি বাংলাদেশ থেকে তো যে কয়েকটা কোম্পানি আছে অ্যালোপ্যাথিক মেডিসিন কোম্পানি, ওরা তো হরহামেশাই এক্সপোর্ট করছে। আমরাও এর সাথে শুরু করেছি, এই বছরই আমরা শুরু করেছি এক্সপোর্ট। এবং এটা আমি বলবো যে বিশ্ববাজারে আমাদের যে ওষুধের চাহিদা ব্যাপক, এবং এই ক্ষেত্রে আমরা যদি প্রপার হইতে আমরা যদি পাঠাই আমাদের মেডিসিনগুলো, তাহলে আমরা একটা সম্ভাবনাময় একটা মানে আমরা যেমন আমাদের রেমিটেন্স আসবে, সেই ক্ষেত্রে একটা সম্ভাবনাময় জায়গা তৈরি হবে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমি মনে করি। আচ্ছা, এবার যে বিষয়টি নিয়ে আসলে প্রশ্ন করতে চাচ্ছি, সেটি হচ্ছে হামদর্দ বাংলাদেশকে আরও যদি বিস্তৃত করার যদি প্ল্যান থাকে আপনার, সেক্ষেত্রে আপনার প্ল্যানটা আসলে কি হতে পারে? আসলে আমি শুরুতেই বলেছিলাম যে মানুষ, মানবতা এবং হামদর্দ। আমরা হামদর্দে কেবলমাত্র যে আমরা স্বাস্থ্যসেবা নিয়ে আছি তা কিন্তু না। আমাদের স্বাস্থ্যসেবার পাশাপাশি আমাদের একটা ইউনিভার্সিটি আছে, এবং আমাদের 4টা মেডিকেল কলেজ আছে, আমাদের 4টা জেনারেল হসপিটাল যেমন ত্রিমাত্রিক হসপিটাল, যেখানে ইউনানি, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথি এই 3টার সমন্বয়ে কিন্তু আমাদের হসপিটালগুলো। এবং এর মধ্যে একটা হচ্ছে আমাদের হামদর্দের গজারিয়া। হামদর্দ গজারিয়াতে আছে আমাদের হামদর্দ ইউনিভার্সিটির ভিতরে একই ক্যাম্পাসে একটা হসপিটাল, একটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুরে, আর একটা হচ্ছে আমাদের বগুড়ায়, আর একটা হচ্ছে ঢাকায়। তো এই যে একটা আমরা, তারপর হচ্ছে আমাদের মেডিকেল কলেজ, আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজের যে আমরা পড়ানো হয় সেটা প্রত্যেকটা মেডিকেল কলেজেই কিন্তু আমাদের MBBS সমমান ডিগ্রি। এবং আমাদের লক্ষ্মীপুরে একটা আছে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ, সেটা হচ্ছে চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে। এবং বগুড়ায় একটা আছে হামদর্দ ইউনানি মেডিকেল কলেজ, সেটা হচ্ছে রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে। আর ঢাকায় একটা আছে, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। তো এভাবে আমরা আসলে স্বাস্থ্যসেবার পাশাপাশি আমরা যেমন শিক্ষার মান সম্প্রসারণ করছি, তো আমাদের ছেলেপেলেরা কিন্তু বাংলাদেশের পাশাপাশি এরা কিন্তু অন্যান্য দেশেও কিন্তু এরা চিকিৎসার যে সমান তালে কিন্তু ওরা চাকরি নিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি আর কি, যে আমরা শুধু বাংলাদেশে না, বিশ্বের অন্যান্য দেশেও আমাদের এই স্বাস্থ্য যে সেবাটা সেটা ছড়িয়ে দিতে আর কি। ধন্যবাদ। আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাচ্ছি সেটি হচ্ছে, আমরা যদি জনগণের আস্থার দিকে চলে যাই, জনগণের আস্থা বাড়াতে আসলে কি করা উচিত বলে আপনি মনে করেন? আমরা হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ সবসময় যেটা নিশ্চিত করতে চাই যে পণ্যটি বা ওষুধটি আমরা জনগণের কাছে নিয়ে যাচ্ছি সেটা মানসম্মত কিনা। দেখুন, বাংলাদেশের বিকল্প চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে হামদর্দ এটা উদাহরণ তৈরি করেছে যে মানসম্মত, যে কারণে
এখানে কি কি ইনগ্রেডিয়েন্ট দেওয়া হচ্ছে, সেগুলো বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত কিনা, সেগুলো কিসের ভিত্তিতে উৎপাদিত হচ্ছে, এগুলো সব বিষয়ে নিশ্চিত হবার পরই কিন্তু সেই পণ্যটা তৈরি হচ্ছে বা ওষুধ তৈরি হচ্ছে এবং জনগণের কাছে আমরা পৌঁছাচ্ছি। সেই জন্য আমি বলবো যে মান নিশ্চিত করা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা অনেক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান দেখি যে তারা মানের ব্যাপারে উদাসীন। হয়তো বাজার মূল্যে দাম কিছুটা কম, সাধারণ মানুষ মনে করছে যে কম দাম কিনে নিলাম, কিন্তু বিবেচনায় রাখা উচিত যে কম দামের কারণে এটা ব্যবহার করার পরে আমার যে সাইড ইফেক্ট তৈরি হবে সেটা আরো ভয়াবহ হবে এবং আমার এই প্রতিকারের জন্য আরো অনেক খরচ বেড়ে যাবে। কিন্তু আমরা কি করছি যে আমরা পণ্যের গুণগত মানের ক্ষেত্রে আপোষহীন, শতভাগ নিশ্চিত থাকছি। ফলে আমরা বাজারে যখন আমার পণ্যটি বা ওষুধটি মানুষ গ্রহণ করছে, একবার যখন এখান থেকে সে সুবিধা পাচ্ছে বা তার সুফল পাচ্ছে, তখন সে আমাদের ভোটারই হয়ে যাচ্ছে, মানে ভক্ত হয়ে যাচ্ছে। এভাবেই কিন্তু আমাদের মার্কেট বিস্তৃত হচ্ছে প্রতিনিয়ত। আমাদের এমডি স্যার, আমরা যাকে বাতিঘর বলি, তিনি ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফর ভূঁইয়া স্যার সবসময় বলেন যে কাজ কাউকে কখনো খালি হাতে ফেরায় না। যে কারণে দেখলেন যে 1 বছরের মধ্যে অধ্যাপক কামরুন্নাহার হারুন ম্যাডাম এখানে বিপণনকে এমনভাবে বিস্তৃত করলেন, মানে তিনি বললেন যে এটা হচ্ছে স্বাস্থ্য সেবা, হেলথ কেয়ার সেন্টার, মানে সমগ্র বিশ্বেই তো ওয়েল বিংনেস, মানে আমি ভালো থাকার চাই, ভালো থাকতে চাই, মানে আমার রোগ ভালো হোক তা না, আমি ভালো থাকতে চাই সামগ্রিকভাবে। সেই কনসেপ্টটা, সামগ্রিক কেয়ারের কনসেপ্ট তিনি প্রতিষ্ঠা করলেন। আমাদের সব আউটলেটগুলোতে হেলথ কেয়ারের সকল সুযোগ সুবিধা দেয়া হলো। ফলশ্রুতিতে এটার উপর বিবেচনা করে আমরা অল্প সময়ের মধ্যে পেয়ে গেলাম হেলথ কেয়ার এশিয়া ফার্মা অ্যাওয়ার্ড 2026। তো এই যে আপনি যেটা বললেন যে জনগণের চাহিদা পূরণের জন্য আমরা যদি আন্তরিক থাকি এবং কাজ করে যাই, তাহলে এর ফল পাওয়া যাবে, যেটা আমাদের এমডি স্যারের মোদ্দা কথা আর কি, মূল বাণী। তো সেভাবে আমরা চেষ্টা করছি। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে চলে আসতে চাচ্ছি, সেটি হচ্ছে আপনাদের ভবিষ্যতে আসলে পরিকল্পনা কি, সেই বিষয়ে সম্পর্কে জানবো। মানুষের দোরগোড়ায় পৌঁছে যেতে ঠিক কি নীতি আপনারা প্রয়োগ করবেন? আসলে আমরা চিকিৎসা, যে আমাদের যে ব্যবসা, আমরা ব্যবসাটাকে প্রাধান্য দিই না। আমরা প্রাধান্য দিই হচ্ছে স্বাস্থ্যসেবা, এবং আমরা রোগীর সাথে, যারা আমাদের এখান থেকে ওষুধ নিচ্ছে, তাদের সাথে আমরা এমন একটা সম্পর্ক করি যেন এই সম্পর্কটা চিরস্থায়ী হয়। তো সেভাবেই আমরা আসলে প্রতিটা দ্বারগোড়ায় যেতে চাচ্ছি, সম্পর্কের মাধ্যমে, একটা বন্ধনের মাধ্যমে। সম্প্রতি আমরা হামের একটি প্রাদুর্ভাব দেখতে পাচ্ছি, সেই ব্যাপারে আসলে আপনাদের প্রতিষ্ঠানের আসলে কি ভূমিকা আছে? আসলে আমরা করোনাকালীন সময়েও একটা প্যাকেজ নিয়েছিলাম। সেখানে আমাদের হামদর্দে যারা চাকরি করে প্রায় 25,000 লোক, একজন লোকও মারা যায়নি। সেটা 3টা মেডিসিনের সমন্বয়ে একটা প্যাকেজ। তো এবারও আমরা চেষ্টা করছি, যেমন আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা এই বিষয়ে অবহিত করেছি আমাদের প্রতিষ্ঠান থেকে। সেটা হচ্ছে আমরা 3টা ওষুধের সমন্বয়ে একটা প্যাকেজ করেছি। সেটা হচ্ছে আমরা যেটা জেনেছি, এখন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে এখন যে হামের চূড়ান্ত কোনো মেডিসিন আসেনি এখনো। তো সেই ক্ষেত্রে ভিটামিন বি নেওয়ার জন্য, তো আমাদের একটা মেডিসিন আছে, সেখানে ভিটামিন বি, সি, এ, এই 3টা ভিটামিনের সমন্বয়। অবশ্যই এটা আমাদের থেকে না, প্রকৃতি থেকে নেওয়া হার্বাল মেডিসিন, এইটা একটা আছে। সেই সাথে আমাদের যে জ্বর আসে বা রেশ হয়, সেটার জন্য আমাদের মেডিসিন আছে। তো আমাদের যতটুকু আমরা মানে আমাদের যেহেতু আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত আমাদের মেডিসিনগুলো, সেই ক্ষেত্রে আমরা এটা একটা প্যাকেজ করে থাকি। আর আমাদের এখানে বলা বাহুল্য যে আমাদের এখানে কিন্তু একটা সময়ে আমাদের জাতীয় অধ্যাপক এমআর খান, উনিও আমাদের মেডিসিন প্রেসক্রাইব করতো। এখনও অনেক ডাক্তাররা করছে আমাদের মেডিসিন প্রেসক্রাইব। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে এবং জানাতে চেষ্টা করেছি বাংলাদেশের ওষুধ শিল্পের উৎপাদন, মার্কেটিং চ্যালেঞ্জ এবং সম্ভাবনা প্রসঙ্গে। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলে আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন।